চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আর আজ হচ্ছে বুধবার, তো সব কাজকর্ম সেরে এই টিফিন বানাচ্ছি। টিফিন বলতে আজকে আর বাদাম খাচ্ছি না, রোজ রোজ বাদাম খাওয়া ভালো নয়। তো আজকে দিয়েছি, কালকে ছোলা ভিজিয়ে তো মনে থাকে না রোজ, আজকে ছোলা ভিজিয়েছি। এই ছোলা ভাজা আর লাল চা করে নিয়েছি সমস্ত কাজকর্ম সেরে। আর এই লাল চা লাল চা উঠে গেছে, নামিয়ে নেবো, হয়ে গেছে। আর এখানে ছোলা একটু সামান্য তেল দিয়ে জিরে আর লঙ্কা দিয়ে ছোলা ভাজা, তো ছোলা ভাজাও হয়ে গেছে, নামিয়ে নিই। চলুন চাটা আগে ছেঁকে নিই। গরম জল টল সব খাওয়া হয়ে গেছে, তো চলুন। এই যে ছোলা ভাজাটা, এই যে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা দিয়ে একদম মিশিয়ে নিয়েছি। শসা আছে, কিন্তু শসা দিলে মুড়িটা ভিজে যাবে, তার ছেলে আবার খাবে না, ওই জন্য এবার মুড়ি দিয়ে মাখবো। চা ছেঁকে নিয়ে চলে এসেছি। তো এই ঠাকুর পুজো সারা হলো, আজকে তো বুধবার, বিশ্বকর্মা পুজো। আর এই যে আমার ছোট্ট পটেতে বিশ্বকর্মার পুজো হয়েছে গোলাপ দিয়ে। আর এই প্রসাদ দর্শন, আর এই যে আমার গোপুসোনা পুরো সিংহাসনের লোকেই তো পুজো এই সারা হলো। ছোট করে ঠাকুরের দর্শন করিয়ে দিলাম, পুরো সিংহাসনের লোক। তো চলুন, যা বলছিল টুকটাক। ছেলে চান করছে, ছেলে চান করে পুজো করবে, ওর পুজো হয়নি এখনো। তো চলুন, পরে আবার আসছি। এই যে ভাত নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে বুধবার। প্রথমেই দেখাই কুলেখাড়া শাক সেদ্ধ, এই যে ঝোল ঝোল। আর এখানে আছে স্যালাড, পেঁয়াজটা দিয়ে দিই। আমার পেঁয়াজগুলো না কালো কালো, এই খাক। আর হচ্ছে এখানে মাছ ভাজা, এখানেও পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, যদি মাখা খাই মাখার জন্য। আর এখানে হচ্ছে শুক্তো ডাল, মুসুরির ডাল হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে হচ্ছে ধোকার ডালনা। তো এই হচ্ছে আজকে বিশ্বকর্মা পুজোর মেনু। তো আজকে নিচে আমাদের খাবারের সব রয়েছে, সব চিকেন ফিকেনের ব্যবস্থা। যাই হোক, যদি খেতেও পারি নাও পারি। তো এই হলো আমাদের আজকের খাবার। তো আসলে বিরিয়ানি করেছে নিচে নিচে, তো রাত্রে আমরা চালটা খাই না, ওই জন্য বিরিয়ানি খাবো কিনা। তো ছেলের মাছ ভাজাটা তুলে দিই, এই যে আমার মাছ ভাজা, আর এই যে ছেলের পেটির দিক। তো চলুন খেতে খেতে কথা বলি। তো খেতে স্টার্ট করে দিই। আগে শাক দিই, আমি আগে শাকের জলটা খেয়ে নিই, আর শাকটা ভাত দিয়ে খাবো। এর তেল ফেল কিছু দিইনি, শুধু সেদ্ধ। আমার সবই ভালো লাগে। শুধু নুন দিয়ে সেদ্ধ করেছি। আর যেন ওর সঙ্গে কিছু শাক দিইনি, শুধু কুলেখাড়া ছিল, কলমি শাক দিইনি। আমাদের নিচে তো সব কোঅপারেটিভ অফিসের রান্না বাড়া সব হবে। একটু কষা, কিন্তু ভালো খেতে। শাকটা খেয়ে নিই, আমার জন্য খুব উপকার। শাকটা খেয়ে নিই আগে, তারপরে খাবো শুক্তো।
তো খেতে স্টার্ট করি। একদম সবুজ সবুজ শাক, একদম ডিপ সবুজ। আমার সবুজ জিনিসটাই খুব ভালো লাগে। চাকুলে খাওয়ার মাথা ছিল মনে হয়। বাবু টিভিটা চালা। শুক্তো খেতে হবে, বেশ শাক খেতে হবে। আজকে কুলেখাড়া শাকটা প্রচুর কাটা, প্রচুর কাটা, একদম প্রচুর দেখে দেখে কাটতে হয়েছে। শাকের সময় রয়ে গেলে জিভে ফুকে যাবে। ছেলেটা দেখে দিই, ওর আমার মুখে পড়লে আর কি শাক খেতে চায় না, আবার যদি মুখে পড়ে আমার একদম তো জেগে জেগে খাচ্ছি, জেগে জেগে খাবে না। চিবিয়ে গুঁড়ো করে যদি হয়ে যায় তো বদমাস খেতেই চায় না, না ওই জল দেবে। তো হাফ খাওয়া হলো, এবারে স্যালাডটায় নুন দেওয়া হয়নি। আজকে সকালবেলা টিফিন করেছি ছোলা মুড়ি, মুড়িটা দারুণ খেয়েছি আজকে। তো পেঁয়াজ আদা কুচিয়ে, অন্যদিন তো পেঁয়াজ খেতে পারি না, আজকে পেঁয়াজ খেয়েছি। তো নুনের মুখটা বুঝে গেছে, বসে যাচ্ছে নুন। শুকনো ভাত স্যালাড দিয়ে একটু আগে খেয়ে নিই মেখে, পরে আর ভালো লাগে না খেতে। স্যালাডটা নাহলে লাস্ট পর্যন্ত পড়ে আর থেকে যাবে, খাবে না। দিয়ে দিই পাতে, বদমাস নিয়ে তো খাবে না, খাবে তো দুটো, দুটোই দিই, বেশি খাবে না, তো স্যালাড ভালোবাসে না। আমি স্যালাড খুব ভালোবাসি, কিছু না থাকলে স্যালাড দিয়েই ভাত খাওয়া যাবে, এত ভালো খাই। তো আগে স্যালাড দিয়ে খেয়ে নিই, তারপরে মাছ ভাজি খাবো। আমার ডাল ফাল লাগে না, গলায় লাগার অভ্যেস আছে আমার। খেতে বসলি সাবধানে খেতে হবে। মশলা আর পেঁয়াজ দিয়ে ভাত খেতে খুব ভালো, আর টমেটো দারুণ লাগে।
যদি ভাত তুলা করে ফেলে দিল নইলে ভাত ঝরঝরে শুক্তো করে শুক্তো আর কী হবে শুক্তো দিয়ে কেমন খাবো আমি তো দিয়েই এগুলো দিয়েই খাওয়া যাবে বিরিয়ানি তেলে লঙ্কা নিয়েছিল আগের দিন এগুলো তো আমি জানি আর তারপরের দিন নিয়েছিলাম প্রচুর ঝাল আমার বিরিয়ানি তেলে করা জিনিস আনতে হবে বাসন মাজার সাবান পুড়িয়ে গেছে সাবান আনতে হবে টুকটাক জিনিস আনতে হবে আর স্যালাডে বিট নুন ভালো লাগে বিট নুন খেতে খুব ভালো তো ভিডিওটা শেষ করি ভালো লাগলে লাইক করুন স্যার সাবস্ক্রাইব করে দেবেন আজ আমাদের নিচে হই হচ্ছে মাইক বাজছে দরজা বন্ধ বলে বুঝতে পারা যাচ্ছে না কাল থেকে মাইক বাজছে দরজা বন্ধ শোনা যাচ্ছে আগে বড় বড় ঠাকুর আসতো এখন সব ছোটো ছোটো করে দিয়েছে তো খেয়ে বাই বাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা তো পাঠান বাই বাই